জুলকারনাইনের কবর হলো 48 হাত লম্বা। এত দাপুরচারী বাদশা ছিলেন, এত ক্ষমতাওয়ালা লোক ছিলেন। বলেন আজকে পৃথিবীতে আছে? জুলকারনাইন নাই, সুলাইমান আলাইহিস সালাম নাই, নমরুদ নাই, বক্তনসর নাই। এত ক্ষমতাশীল ব্যক্তিরাও চলে গেল। আমরা ধারাবাহিকভাবে যেদিন নোটিশ চলে আসবে, সেই দিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে থাকার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কয়দিন হায়াত দান করেছেন, হায়াত দান করবেন, এই হায়াতের সঠিক ব্যবহার করতে হবে। যেমন আমরা অনেকে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। যখন দাঁতটাকে হারিয়ে ফেলি তখন বোঝা যায় আমার এই দাঁতটা কত মূল্যবান ছিল, কত মূল্যবান ছিল, কত দামি ছিল। কিন্তু আমার এই দাঁত থাকা অবস্থায় আমি এটার মূল্য দিই নাই। কারণ সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। আপনি রাজা হন, ফকির হন, মিসকিন হন, নেতা হন, কর্মী হন, আলেম হন, জ্ঞানী হন, অশিক্ষিত হন, মূর্খ হন, যাই হন না কেন, সময় সময়ের মতো চলে যাবে। এই সময় কারোর জন্য অপেক্ষা করবেন বলেন? বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা হলো ডক্টর ইউনূস। উনি যদি বলে এই সূর্য তুমি এখানে দাঁড়িয়ে থাকো, সূর্য কি তার কথা শুনবে? কথা বলেন, সূর্য কি তার কথা শুনবে? সূর্যের মালিককে, সূর্য আল্লাহ ছাড়ার কারো কথা শুনবে না। তাহলে আমি আপনার জন্য সময় অপেক্ষা করবে না। সময় সময়ের মতো চলে যাবে। যতদিন যায় আমাদের হায়াত বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? যদি আমার 70 বছর নির্ধারণ হয়ে থাকে, 80 বছর নির্ধারণ হয়ে থাকে, তাহলে এখানে অনেকের প্রায় শেষ হয়ে আসছে। ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি এই মৃত্যুর হাত থেকে আকাশে পলায়ন করো এবং 7 তরফ জমিনের ভিতরে চলে যাও, মৃত্যু তোমাকে কখনো ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য তুমি যদি যেখানে যাও, মৃত্যু তোমার সাথে সাথে যাবে। সুতরাং মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাইবে। যদি মৃত্যুর হাত থেকে রেহাই পাইত, আজকে আমার দাদারা কোথায়, আমাদের বাবারা কোথায়, আমাদের চাচারা কোথায়, আমাদের পূর্বপুরুষেরা কোথায়? আসেনি তারাও যে লাইনে গেলেন, আমাদেরকেও সেই লাইনে যেতে হবে। কেউ দূরে রাখতে পারবে, কেউ দূরে রাখতে পারবে। হয়তোবা 2-4 দিন কান্নাকাটি করবে, তারপরে শেষ খেলা। কিন্তু অনন্তকাল যে কবরে থাকবো আমরা, সেই কবরের জন্য আপনকে, কথা বলে আপনকে, তাহলে সে আল্লাহর জন্য কাজ করা দরকার আছে কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাঈলের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছেন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমাদেরকে নোটিশ করা হলো। কি করা হলো? কেউ যদি কারো বিরুদ্ধে মামলা করে তাহলে আগে কি আসে? নোটিশ আসে। কি আসে? কেউ যদি কারো বিরুদ্ধে কোনো যদি এইভাবে অভিযোগ দেওয়া হয়, তার কাছে নোটিশ চলে আসে, নোটিশে লিখে দেওয়া হয় অমুক তারিখে অমুক দিন আপনাকে দেখা করার জন্য বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরকে আদেশ করা হলো, নোটিশ করা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পথ ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পথ তোমরা সৎ ব্যবহার, ভালো ব্যবহার করবা তোমাদের পিতামাতার সাথে। সুবহানাল্লাহ। তাহলে ঘোষণা কার? আল্লাহর ঘোষণা যদি আমরা না মানি, আল্লাহর সিদ্ধান্ত যদি আমরা না মানি, এটার জন্য সাজা ভোগ করতে হবে কিনা বলেন? কথা বলেন, ভোগ করতে হবে কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা, তোমাদেরকে নোটিশ করা হলো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে উপাস্য মানা যাবে না, আল্লাহ ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বললেন, আমার ইবাদতের পর তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। তাহলে মা আল্লাহর পরেই মা বাবার স্থান দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে হুঁশিয়ার করে দিয়ে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার ও দুনিয়ার সন্তানেরা, পিতা মাতার সাথে এমন কোনো আচরণ করিও না, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে এমন কোনো খারাপ ব্যবহার করিও না, যে ব্যবহার করার কারণে ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এমন ব্যবহার করিও না, এমন আচরণ করিও না, যে আচরণ করার কারণে পিতা মাতার অন্তরে কষ্ট যাবে, পিতা মাতা কষ্ট পাবে। খবরদার, পিতা মাতার সাথে এই ধরনের কর্কট আচরণ করা যাবে না। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? কিন্তু বর্তমানে দেখা যায় অনেক সন্তান আছে পিতা মাতার খোঁজ খবর রাখে না, পিতা মাতাকে অনেক কষ্ট দেয়, ঘর থেকে বের করে দেয়, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, দেয় কিনা? এটার কারণ হলো ওই পিতা মাতাগুলো সন্তানকে আরো সঠিক শিক্ষা দিতে পারে না। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দিতেন, রাসূলুল্লাহর সুন্নাত যদি শিক্ষা দিতে পারতেন, তাহলে সন্তান আপনার ঘর থেকে বের করে দিতে পারত না। তারপরেও মা বাবা যদি অপরাধ করে, সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা বাবা শত অপরাধ করলেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। বর্তমানে করা হয় কি না? এ যারা করে তাদের ব্যাপার বলা হলো,
وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমার পিতা মাতার সাথে নরম ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। কি ভাষায়? পিতা মাতার সাথে নরম ভাষায়, কোমল ভাষায়, মৃদু স্বরে আস্তে আস্তে কথা বলো। ঘোষণাকার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জানাহাজ্জুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা আমার কাছে তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া অকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ে যখন চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সন্তানের চোখের পানি নাকের ডগা আসার পূর্ব মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন, অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার রব, ও আমার আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম, আমার কথা বলার কোনো ভাষা ছিল না, খাওয়ার কোনো শক্তি ছিল না, প্রস্রাব পায়খানা করে পরিষ্কার করার কোনো ক্ষমতা ছিল না, যে মা বাবা এত কষ্ট করে তিল তিল করে আমাকে মানুষ করেছে আল্লাহ তাআলা, আজকে আমি বড় হলাম, মা বাবার কোনো খেদমত করতে পারি না, সুযোগ হয় নাই। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আমার পিতা মাতা যেভাবে আমাকে ছোটবেলা লালন পালন করেছে, আজকে আমি সন্তান হিসেবে দোয়া করি, আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। এরকম সন্তান এখন আসেনি, কম, একেবারে কম। এখন বাবা ছেলে মিল নাই, মা মেয়ে মিল নাই। এটার একটি মাত্র কারণ হলো ইসলামী শিক্ষা থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে, কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিখায়, তারা হলো সর্বোত্তম ব্যক্তি। কিন্তু আজকে বর্তমান পৃথিবীতে দেখা যায়, যারা কোরআন পড়ায়, কোরআন পড়াতে চায়, তাদের মূল্য একবারে কম। কথা সত্য কিনা? কম। যারা কোরআন শিক্ষা দিতে চায়, তাদের ভ্যালু কম, তাদের মূল্য কম। আর যারা সারেগামা পাদানিশা গান শিখায়, তাদের জন্য মাসে 5,000 10,000 টাকা খরচ করতে অভিভাবকরা কোনো চিন্তা করে না। কিন্তু একটা বাচ্চাকে মক্তবে পাঠাবে, 50 টাকা দেয়, আর 6 মাস বাকি থাকে। কথা বলেন, 6 মাস বাকি থাকে। আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে মূল শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। এই শিক্ষা না দিয়ে যদি আপনি অন্য শিক্ষা দেন, কাল কিয়ামতের ময়দানে ওই শিক্ষার মূল্য আল্লাহর কাছে হবে। আমরা সবাই মোবাইল চালাই, চালাই কিনা? আমরা সবাই, এখানে একজন মনে হয় বাদ নাই, সবাই মোবাইল চালায়। বলেন, এই মোবাইলটা আবিষ্কার করেছেন কে? একজন খ্রিস্টান অথবা একটা হিন্দু, একটা বৌদ্ধ। কথা বলেন। কিন্তু এই লোকটা কি ইমান আনছে? আনে নাই। এই লোকটা যে মারা গেল, সে কি জান্নাতে যাবে? কথা বলে, জান্নাতে যাবে। তার মোবাইল আবিষ্কারের পর মানুষের উপকার হলো, কিন্তু তার আসল কাজটা সে করলো না।
আল্লাহর প্রতি ঈমান আনলো না, সে যত বড় আবিষ্কারক হোক আল্লাহর কাছে 2 পয়সার মূল্য হবে না। ঈমান আনতে হবে আগে, কোরআন শিক্ষা দিতে হবে। আজকে আমরা দেখতেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সন্তানেরা মা বাবাকে মেরে ফেলে, আবার মা বাবা সন্তানগুলোকে এইভাবে মেরে ফেলেছে। এটার কারণ হলো আসল যে কোরআন শিক্ষা থেকে আমরা দূরে সরে গেলাম। এমনও কুলাঙ্গার সন্তান আছে যে মা তো কষ্ট করে আমাদেরকে দীর্ঘ 9 মাস 10 মাস গর্ভধারণ করলো, এবং আমরা জন্মের পর 2টা বছর দুধ পান করাইল। মায়ের জীবন সব আমরা শেষ করে দিলাম। ওই কুলাঙ্গার সন্তানরা মায়ের সাথে খারাপ ব্যবহার করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হুনা আলা ওয়াহানি ওয়া ফিসলুহু ফি আমালাইন। আমাই তোমার মা তোমাকে দীর্ঘ 2 বছর দুধ পান করাইল। সে মায়ের সাথে মায়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কিভাবে হয় তোমার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার আমলনামা কবুল হজের সওয়াব পেতে চাও তাহলে মার চেহারার দিকে তাকাও, বাবার চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে 10 বার আমার মায়ের দিকে তাকাই, আমার বাবার দিকে তাকাই, তাহলে আমার আমলনামায় 10 হজের সওয়াব হবে? আল্লাহ রাসূল বললেন, 10 বার না দৈনিক তুমি যদি 100 বার তোমার মা বাবার দিকে নেক নজরে তাকার চিন্তা করো, আহারে এই লোকগুলো আমাকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ রাসূল বললেন, 100 বার তাকালে তার আমলনামায় 100টি কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের গর্ভে আসলাম, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে গর্ভধারণ করা এত সোজা নয়। আপনার পিছনে যান, কথা আছে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিওয়ালিদাইকা ইলাস মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মায়ের সাথে কিভাবে তোমরা কর্কট ভাষায় কথা করো, বাবার দিকে কিভাবে কর্কট ভাষায় কথা বলো। যে মা দীর্ঘ 9 মাস 10 মাস গর্ভধারণ করেছে, মা জানে মায়ের কত কষ্ট হয়েছে, মা ছাড়া আর কেউ বলতে পারবে না। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে গর্ভধারণ করা তো সোজা ব্যাপার নয়। আমাদের যখন জন্মের সময় হয়ে আসলো, ডেলিভারির সময় যখন হয়ে আসলো, মা একান্ত গোপনে বাবাকে ডাক দিয়ে বললেন, পালের স্বামী, দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করলাম, হয়তো আমি এবার আর বাঁচবো না। তোমার ঘর এই ধরো, তোমার ঘরের স্বামী, তোমার সব কিছু তুমি বুঝে নাও, আর আমাকে মাফ করে দাও। মা এই কথা বলে বাবার থেকে বিদায় নিয়ে মা ওটিতে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, সতিকারে চলে গেল। মায়ের একটা প্রসব বেদনা যেন মায়ের একটা মৃত্যুর খুব হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলল, একটা মানুষ সর্বোচ্চ 55 ডিগ্রি ফারেনহাইট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু আমাদের জন্মের সময় মায়ের গর্ভে এত ব্যথা হয়েছিল, একটা জীবন্ত মানুষের
রূহ থাকা অবস্থায় তার এখান থেকে কয়েকটা ছাটনাকে